জাগো নারী, জাগো বহ্নি শিখা, জাগো স্বাহা সীমন্তে রক্ত টিকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবর্গ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সকলকে নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকের এই দিনটি উৎসবের উদযাপন নয়, বরং নারীর অধিকার, সক্ষমতা এবং সম্মানকে পুনর্ব্যক্ত করবার দিন। সভ্যতার সেই আদিলগ্ন থেকেই নারী ছিল অবহেলিত, লাঞ্ছিত, সমাজের সকলের অত্যাচারে জর্জরিত। কিন্তু আজ গৃহকোণ থেকে মহাকাশ, রাজনীতি থেকে ব্যবসা, মানব সভ্যতার সব ক্ষেত্রেই নারী রেখেছে সাফল্যের স্বাক্ষর, জানিয়ে দিয়েছে তার উপস্থিতির অপরিহার্যতা। সৃষ্টির সেই জন্মলগ্ন থেকে নারী পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সভ্যতার গতি এগিয়ে চলেছে নিরন্তর, অবিরত। তাই তো কবির কলম বলে ওঠে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে সভ্যতার অগ্রগতি ও জাতি গঠনে অর্ধেক কৃতিত্ব নারীর। প্রতিটি নারী তার কর্ম ও ত্যাগের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করে চলেছে আজও। পুরুষের পাশাপাশি সমাজের, সভ্যতার সকল উন্নয়নে নারীর অবদান, প্রচেষ্টা অনস্বীকার্য। একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে শিক্ষার উপর, আর একটি শিক্ষিত ও উন্নত জাতির সূতিকাগার যে নারী, সে কথা উপলব্ধি করে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, লেট ফ্রান্স হ্যাভ গুড মাদার্স অ্যান্ড শি উইল হ্যাভ গুড সন্স। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই নারী দিবসটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে নারী পুরুষের মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্টকরণ ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকারি লাঠিয়াল বাহিনীর দমনপীড়ন। 1909 সালের 28 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেতা ক্লারা জেটক্লিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর 1910 সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। 17টি দেশের 100 জন নারী প্রতিনিধি এতে যোগদান করেন। এই সম্মেলনেই ক্লারা প্রস্তাব গ্রহণ করেন প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হবে। এই সিদ্ধান্ত হয় যে 1911 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর 8ই মার্চ দিনটি নারী দিবস হিসাবে পালন করা হবে। অতঃপর 1914 খ্রিস্টাব্দ থেকে দিনটি বিভিন্ন দেশে পালিত হতে লাগল। এরপর 1975 সালে 8ই মার্চকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করে জাতিসংঘ। এরপর থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে দিনটি মহাসমারোহে, নারীর সম অধিকারের কথা পুনর্ব্যক্ত করবার অভিপ্সা নিয়ে। প্রিয় সুধী, একজন নারী সন্তান জন্ম দেবার পর তাকে প্রয়োজনীয় শিক্ষা দিয়ে মহান এবং সুনাগরিক গড়ে তোলার প্রচেষ্টায় সদা সচেষ্ট থাকেন। একজন নারী পারেন একটি উন্নত, সমৃদ্ধশালী, সুশিক্ষিত, জ্ঞানী সমাজ উপহার দিতে। শুধু কি তাই? না, শুধু তাই নয়, যুগে যুগে পুরুষের সহধর্মিণী হিসাবে পুরুষের সব কাজে তাকে অনুপ্রাণিত করে নারী। সব কাজে পুরুষকে শক্তি জুগিয়েছে নারী।
পৃথিবীর প্রথম কৃষির সূচনা করে উৎপাদন কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই নারী। বর্তমানে রাষ্ট্র ও জাতি গঠনে নারীর শক্তিশালী পদক্ষেপ লক্ষণীয়। সমাজের সকল ক্ষেত্রে তথা শিক্ষা, বিজ্ঞান সাধনা, চাকুরি, ব্যবসা নারীর দৃপ্ত পদচারণা দেখা যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় নারী রেখেছেন তার সাফল্যের স্বাক্ষর। আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতিও একজন নারী। যদিও সকল ক্ষেত্রে নারীর জাগরণ ঘটছে, তবু প্রদীপের তলায় অন্ধকারের মতোই আজও নারীর ক্ষমতায়ন, যথার্থ মূল্যায়ন, নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নারীর প্রতি সহিংসতা, অমানবিকতা, পারিবারিক নির্যাতন প্রতিনিয়ত আমাদের আতঙ্কিত, লজ্জিত করে তোলে। যেহেতু নারী উন্নয়নের চাবিকাঠি, তাই উন্নত সমাজ তথা সভ্যতার স্থায়িত্ব নিশ্চিত করতে প্রতিটি নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই আমাদের নিজেদের ঘর থেকেই বৈষম্য দূর করে প্রতিটি কন্যা ও নারীকে সুরক্ষা প্রদান করতে হবে। কেননা নারীর আত্মবিশ্বাস ও সাহসী আমাদের ভবিষ্যতের শক্তি। জাগো, জাগো অনশনবন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। যত অত্যাচারে আজ বজ্রহানি, হাকে নিপীড়িত জনমন মথিত বাণী। নবজন্মলোভী অভিনব ধরণী, ওরে ওই আগত। ধন্যবাদ সকলকে।